হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো এটি একটি পুরাতন সেলাই মেশিন। এই সেলাই মেশিনের এই রেস বডি কেন চেঞ্জ করতে হয় তা আপনাদের দেখাবো, কি কারণে এটি চেঞ্জ করবেন। এই রেস বডিটি সাধারণত এই উপরের পাশে দেখতে অনেক সুন্দর থাকে, ভিতরে ভিতরের পাশে সাধারণত ক্ষয় যায়। এটি কি কারণে ক্ষয় যায় তা আপনাদের দেখাবো। এর জন্য ববিন কেসটি আগে খুলে নিব। এরপরে এই লক দুটি সরিয়ে নেবেন। এই ক্লিপটি সরিয়ে নিয়ে এখন দেখাবো। এই হচ্ছে আপনার শাটিল। দেখুন, শাটিলটি অতিরিক্ত নড়াচড়া করছে। এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনার সমস্যা, সুতা ছিঁড়ে যাবে, সেলাই ছেড়ে দেবে, বা সেলাই নিচে কাপড় সুতা জমাট বাঁধবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে, সেলাই ফাঁকা ফাঁকা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর জন্য আপনারা দেখাবো এই রেসবুটিটি খুলিয়ে এটি কতটুকু ক্ষয় গিয়েছে। এই রেসবুটি সাধারণত এই ভিতরের অংশ ক্ষয় যায়, আর শাটেলের সাধারণত এই পাশ ক্ষয় যায়, এখান থেকে ক্ষয় যায় না, সাধারণত এই সাইডের অংশ ক্ষয় যায়। যার কারণে শাটিল এবং রেসবুটি দুটি অনেক সময় বেশি ক্ষয় গেলে তখন শাটিলটির সাথে রেসবুটির সাথে শাটিল দুটি প্রয়োজন পড়ে নতুন চেঞ্জ করার। এখন এই নাট দুটি আগে সরিয়ে নিব। সরিয়ে এই রেসবুটিটি খুলে দেখাবো যেটি কি কারণে আপনারা এই রেসবুটিটি চেঞ্জ করবেন। এটা আবার কিভাবে সেটিং করবেন তাও আবার দেখাবো। প্রথমে লকটি আগে আটকে নেবেন। এই সেটেলটি এই রেসবুটির ভিতরে ঢুকে দিবেন এভাবে। এখন খেয়াল করুন, দেখুন শাটিলটি অতিরিক্ত নড়াচড়া করছে। এভাবে যদি নড়াচড়া করে তাহলে আপনার সেলাই ছেড়ে দিবে, সুতা কাটবে, যে অনেক ধরনের সমস্যা হবে, সুতা জমাট বাঁধবে। এর জন্য এটি অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে আপনারা এই রেসবডি এবং শাটিল দুটি চেঞ্জ করলে বলা হয়। আর যদি আপনার রেসবডির ভিতরে ক্ষয় না যায় তাহলে এই শাটিলটি চেঞ্জ করে নেবেন। শাটিল এই ভিতর দিয়ে পিছন দিয়ে এভাবে ঢোকানো যায়, আবার এখান দিয়ে সামনে দিয়ে লাগানো যায়। যখন আপনার এই মেশিনের সাথে লাগানো থাকবে তখন এই সামনের দিকে এইভাবে লাগিয়ে নেবেন, এখন আবার এই রেসবডিটি লাগিয়ে দেখাবো। প্রথমে এই রেসবডিটি এইভাবে বসিয়ে, এই হচ্ছে আপনার স্ক্রুটি এখানে বসিয়ে নিতে হবে। প্রথমে হালকা করে টাইট দিয়ে নেবেন। এরপরে এই পাশের আরেকটি নাট এভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে বড় একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটি এভাবে হালকা করে প্রথমে টাইট দিয়ে নেবেন, যাতে চার না বাজে। অনেক সময় চার বাজলে এই নাটের প্যাচ কেটে যাবে, বডির প্যাচ কেটে যাবে, যার কারণে এই নাটটি প্রথমে বসিয়ে হালকা করে, এরপরে এই হচ্ছে আপনার শাটিল। এই শাটিলটি এখানে বসিয়ে নিব। অনেক সময় দেখা যায় যে এই শাটিলটি লাগানোর পরে এখানে নিচে ফাঁকা থাকে না, ওই ক্ষেত্রে আপনার নিচে এখানে যে রেসবডির নিচের অংশ, এখানে থেকে হালকা করে উপরের দিকে টুকা দিয়ে উঠে দিতে হবে। এর জন্য হাতুর দিয়ে নিচ থেকে এভাবে হালকা করে টুকা দিয়ে নেবেন। এই শাটিলটি সরিয়ে এভাবে উপরের দিকে উঠিয়ে দিয়ে আবার এই শাটিলটি লাগিয়ে নেবেন। এখন লক্ষ্য করুন,
এখান দিয়ে আপনার হালকা পরিমাণ ফাঁকা আছে, যখন আপনার সেলাই করতে যাবেন তখন এখান থেকে সুতাটি উপরে উঠতে পারবে। আর যদি এখানে ফাঁকা না থাকে তাহলে আপনার সুতাটি উপরে উঠতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। এরপরে এই নাট দুটি শক্ত করে টাইট দিতে হবে যাতে এটি খুলে না আসে। এখন এই ক্লিপটি এভাবে বসিয়ে দিতে হবে। এই ক্লিপের উপরে দুটি বাড়তি অংশ আছে, এই বাড়তি অংশের মধ্যে এই দুই পাশে দুটি লক আছে, এই লক দুটি এভাবে উঠিয়ে দিতে হবে। এরপরে এখানে একটু তেল দিয়ে নেবেন যাতে এই শাটলটি ভালোভাবে চলতে পারে, ঘুরতে পারে। এখন এই হচ্ছে ববিন কেসে আরেকটি জিনিস দেখাবো যে এই ববিনটি এভাবে ঢুকিয়ে এই পাত্তি নিচে সুতাটি এইভাবে টান দিয়ে ভিতরে ঢুকে দিতে হবে। অনেক আছে এটি ঢুকিয়ে ভিতরে না দেওয়ার কারণে সেলাই সমস্যা হয়। এখন এভাবে লাগিয়ে নিব। এভাবে আপনারা যে কোনো মেশিনে রেস বডি এবং শাটল দুটি চেঞ্জ করে নিতে পারবেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তা দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।